আচ্ছা, তুমি কি সাইবার ক্যাফে কাজ করো? যদি তুমি সাইবার ক্যাফে কাজ করো, কাস্টমার তোমার দোকানে এসে একটা কিন্তু জিনিস খেয়াল করে। সেটা কি জিনিস জানো? সেটা হলো তোমার কাজের স্পিড। তুমি কত ভালো কাজ করছো, কত স্পিডে কাজ করছো, এটা কিন্তু কাস্টমার খেয়াল করে। মানে তারা এই কাজের স্পিড দেখে না তারা ইমপ্রেস হয়ে যায় যে হ্যাঁ, এই দোকানদার তো খুব ভালো স্পিডে কাজ করে। আর যদি কাজের কোয়ালিটি ভালো হয় না, অবশ্যই তোমার দোকানে বারে বারে তারা আসবে। এইভাবে মানুষকে ইমপ্রেস করা যায়। তাই কাজের স্পিড থাকা অবশ্যই দরকার। যদি স্পিড থাকে তাহলে তাড়াতাড়ি কাজ করতে পারবো। একটা 10 মিনিটের কাজকে আমি 5 মিনিটে যদি করে দিতে পারি তাহলে কাস্টমারও খুশি হবে। তাদের অনেক সময় ওয়েট করতে হবে না, তাড়াতাড়ি কাজ করে দেবে। তাতে কাস্টমার সন্তুষ্ট হয়ে আরও তোমার কাছে বারবার আসবে তোমার কাছে। তো দেখো বন্ধুরা, সবার তো কাজের স্পিড সমান থাকে না। কেউ আস্তে করে, কেউ জোরে করে, বা কেউ বিভিন্ন ধরনের বিভিন্ন রকম স্টাইল করে। কিন্তু বন্ধুরা, তোমরা যদি চেষ্টা করো না, তোমাদের নিজের কাজের স্পিডটাও অনেক দ্বিগুণ করে নিতে পারো। মানে খুব তাড়াতাড়ি যে কোনো কাজ তাড়াতাড়ি করতে পারো। তো সেটা কিভাবে করতে হয় না, আজকে তোমাদের সেটাই বোঝাবো। তো দেখো, একদম প্র্যাকটিক্যালি তোমাদের বোঝাবো যে সত্যি এটা হয়। তো কীভাবে করছি দেখো। সবার প্রথমে তোমাদের কি করতে হবে, যে একটা ঘড়ি ধরে তোমাদের টাইম মেনটেন করতে হবে। যে টাইম, তো তুমি একটা কাজ তুমি কত সময়ে এটা করছো সেটা তোমাকে খেয়াল করতে হবে। দেখা যাবে একটা পাসপোর্ট ছবি করতে তোমার 5 মিনিট সময় লাগছে, তো আমি বলছি অনেক স্লো কাজ করছো। আর যদি দেখা যাবে তুমি একটা পাসপোর্ট ছবি করতে তুমি 1 মিনিট সময় নাও না, তুমি অনেকটা তাহলে স্পিডিতে কাজ করছো। এইভাবে ফারাক বোঝা যায়। তুমি একটা কাজ যদি স্বাভাবিক 5 মিনিটে কমপ্লিট করতে, সেই কাজটা তুমি ঘড়ি ধরে 3 মিনিটে করার চেষ্টা করবে, তাহলে তোমার কাজের স্পিড ইমপ্রুভ হবে, তোমার কাজের গতি হু করে বাড়বে। আর একটা বার যদি তোমার কাজের স্পিড বেড়ে যায় তাহলে কাস্টমার অবশ্যই তোমার প্রতি সন্তুষ্ট হবে এবং ইমপ্রেস হবে, তোমার কাছে বারবার আসবে। একটা এক্সাম্পল হিসেবে তোমাদের আমি বলছি, তুমি একটা পাসপোর্ট ছবির কাজ করো। তো একটা পাসপোর্ট ছবি তুমি করতে তুমি দেখা যাবে 2 মিনিট কি 3 মিনিট সময় নাও। তুমি সেটা যদি 1 মিনিটে করে দিতে পারো না, কাস্টমার তাতে বেশি খুশি হবে। তো সেটা কিভাবে করতে হয় না, সেইটা তুমি একটা ঘড়ি ধরবে, ঘড়ি ধরে সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি কাজ করবে। যে এটা কত সময় করে যায়, দেখা যাবে 3 মিনিট হচ্ছে, তাহলে বেশি হয়ে গেল। তাহলে তারপর তোমাকে কী করতে হবে, যে এটা 2 মিনিট সেট করে তোমাদের কাজ করতে হবে, যে 2 মিনিটে করা যায় কিনা। তারপরে 1 মিনিটে সেট করা যায় সেটা করতে হবে, যে 1 মিনিটে করা যায় কিনা। এইভাবে তোমাদের কাজের স্পিডটাকে ইমপ্রুভ করতে হবে। এইভাবে কাজের স্পিড বাড়ানো যায়। আর একটা দ্বিতীয় কথা হচ্ছে, কাজের স্পিড দ্বিতীয় বাড়ানোর পদ্ধতি হলো গেম খেলে। তো গেম খেলে মানে তুমি তো অবাক, তো গেম খেলে আবার কাজের স্পিড কীভাবে বাড়ানো যায়? হ্যাঁ, বাড়ানো যায়। তো আমরা টাইপিং মাস্টার বলে একটা অ্যাপ্লিকেশান আছে, তো সেইটা ডাউনলোড করে আমি তোমাদের কিভাবে সেটাকে কাজ করতে হয়, সেভাবে কীভাবে গেম খেলতে হয়, কীভাবে তার লেসনগুলো কমপ্লিট করতে হয় না, তোমাদের আমি বলে দিচ্ছি। দেখো, সেইভাবে করলে না তুমি অবশ্যই তোমার কাজের স্পিড বাড়াতে পারবে। সো বন্ধু, সবার প্রথমে তোমাদের গুগলে যেতে হবে। গুগলে গিয়ে টাইপিং মাস্টার বলে তোমাদের লিখতে হবে। লিখে সার্চ করলে একটা তোমাদের সামনে ওয়েবসাইট চলে আসবে। তো তোমরা এটা ওপেন করে এখানে যে অ্যাপটা দেখাবে, এখানে ফ্রি ডাউনলোডের একটা অপশান দেখাবে। তো এখানে ক্লিক করে এটা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পরে এটাকে ইনস্টল করবে, প্রথমে রান করবে। রান করার পরে কিছু স্টেপ আসবে, তোমাদের নেক্সট করে 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 যেতে হবে। দেখো, নেক্সট করতে হবে, তারপরে এখানে অ্যাকসেপ্ট করতে হবে, তারপরে আবার নেক্সট করতে হবে, দিয়ে আবার নেক্সট করতে হবে, দিয়ে ওখানে ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল হয়ে যাওয়ার পরে তোমাদের দেখাচ্ছি, দেখো এইভাবে ওপেন হবে তোমাদের সামনে। ওপেন হলো, তোমরা এন্টার করবে। এন্টার করার পরে এইখানে অনেকগুলো লেসন আছে এবং এখানে টাইপিং টেস্ট আছে, গেম আছে, বিভিন্ন ধরনের জিনিস আছে। তো প্রথমে টাইপিং টেস্টে আমি একটা ক্লিক করেছি। দেখো, ক্লিক করতে তোমাদের সামনে এরকম টাইপিং টেস্ট মানে টাইপিং করার কিছু কিছু লেখা দেখাবে, তোমাদের টাইপিং করতে পারো। টাইম সেট করে এখানে গেম আছে, বিভিন্ন ধরনের গেম খেলতে পারো। এখানে বেলুনস আছে, বিভিন্ন ধরনের আছে, তোমরা চেক করে দেখে নেবে। লাস্ট একটা বলছি, যে তুমি যে জায়গায় বসে কাজটা করো সেই জায়গা থেকে যদি কম্পিউটারের দূরত্ব বেশি হয় বা কিবোর্ডের দূরত্ব বেশি হয়, অনেক সময় কাজের স্পিড কমে যায়। তার জন্য কম্পিউটারের কাছাকাছি থাকার চেষ্টা করবে, এবং তুমি যেখানে বসে আর কম্পিউটারের টেবিলটা যে উঁচুতে আছে, খুব পর্যন্ত তোমার টেবিল থেকে যেন তোমার বসার সিটটা বড় জোর 6 ইঞ্চি নিচু হয়, 6 থেকে 10 ইঞ্চি নিচু হবে, এইরকম যেন পজিশানটা হয়। মানে তুমি যদি তোমার কম্পিউটার হয়, তার থেকে জাস্ট 6 ইঞ্চি থেকে 10 ইঞ্চি ডাউনে তোমার বসার সিটটা হবে, তবেই গিয়ে তুমি সঠিকভাবে এবং একটু স্পিডিতে কাজ করতে পারবে। তুমি যদি অনেকটা ডাউনে বসো বা তুমি যদি অনেকটা দূরে বসো, তাহলে তোমার স্পিড এমনিতেও তোমার বাড়বে না।
তো এই দু তিনটি জিনিস তোমরা খেয়াল করো। যে প্রথমে বললাম যে তুমি একটা টাইমার সেট করে বা তুমি ঘড়ি দেখে তুমি যে কাজটা করছো সেটাকে তুমি কম সময় কিভাবে করা যায় সেটা চেষ্টা করবে, মানে ঘড়ি ধরবে দিয়ে একটা কাজ করবে যে কত সময় তুমি কাজটা কমপ্লিট করবে। যদি মনে হচ্ছে দেরি হচ্ছে তাহলে একটু স্পিডে করে একটু মানে টাইমটা মেনটেন করার চেষ্টা করবে। দ্বিতীয় কথা হলো যে টাইপিং মাস্টার বলে একটা অ্যাপ্লিকেশান আছে, সেইটা তোমাকে ইনস্টল করে সেইটা বিভিন্ন ধরনের লেসন কমপ্লিট করতে হবে, বিভিন্ন ধরনের গেম খেলতে হবে, তাহলে তোমার মানে কিবোর্ডের যে স্পিডটা, কাজের যে স্পিডটা অবশ্যই তোমার দ্বিগুণ হবে এবং বাড়বে অবশ্য। আর থার্ড কথা বললাম যে এই যে টেবিলে যখন আমি বসলাম, মানে এই যে টেবিলে আমি আমার এটা আছে, কম্পিউটারটা আছে, তার থেকে বড় জোর 6 থেকে 10 ইঞ্চি নিচে আমার যেন বসার সিটটা হয়। যদি অতিরিক্ত নেমে যায় বা অতিরিক্ত উঁচু হয় তাহলে তোমার কাজে অসুবিধা হবে। তার জন্য তুমি এই দু তিনটে জিনিস খেয়াল করবে, দেখবে তুমি কাজের স্পিডটা বাড়াতে পারবে। সর্বোপরি তোমার কাজের ইচ্ছা থাকা দরকার। তোমার কাজের ইচ্ছা না থাকলে না কোনো দিনই তুমি স্পিডে করতে পারবে না। তোমাকে মানে নিজের থেকে একটা করতে হবে, সেট করতে হবে যে আমি আজকে কাজটা খুব ভালো করব এবং তাড়াতাড়ি করব। এই যে নিজের থেকে যে একটা ভেতর থেকে যে একটা ফিলিংস সেইটা আনতে হবে, তবে গিয়ে তুমি সেটা ভালো করতে পারবে। তো আজকের এই ভিডিওতে একটি ছোট্ট বিষয় তোমাদের জানানো ছিল কিভাবে কাজের স্পিডটা বাড়ানো যায়। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখো। আমি তোমাদের জন্য এইরকম খুব নিত্য নতুন ভিডিও আনবো, খুব যেটা তোমাদের কাজে লাগবে। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।